হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমি রাস্তা থেকেই ব্লগটি শুরু করলাম। আজকে আমি একটি বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি আমার রিলেটিভের বাড়ি, যে আমার বোনের তার ভাসুরের মেয়ের বিয়ে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর এই নতুন ব্লগটিতে একটি নতুন অভিজ্ঞতার আশা করি তোমাদের হবে, কারণ আমি এই বিয়েটি সম্পূর্ণ আলাদা ধরনের একটি বিয়ে হতে চলেছে। তো কী রকম বিয়ে সেটা আমি তোমাকে পরে জানাচ্ছি। তো আমি বাসে উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আমি বাসে করে এখন যাব কাঁথি, মানে 7 মাইল, কাঁথি 7 মাইলে যাব। তো অনেকে তোমরা জায়গাটা চেনো, আবার অনেকে নাও, মানে কাঁথি চেনো, কিন্তু কাঁথির মধ্যে যেখানে যাব 7 মাইলে সেটা হয়তো অনেকে নাও চিনে থাকতে পারো, তাই বললাম। তো যাই হোক, আমি এখানে অনেকক্ষণ যাত্রা করার, মানে অনেকটা রাস্তা আসার পর আমি সেখানে বোন বললো রেডি হতে, একটু সবাই না জানেন। তো যাই হোক করে একটু রেডি হয়ে গেছি। মানে কোনো কিছু ঠিক ছিল না, এই শাড়ির সঙ্গে কোনো ম্যাচিং করে কোনো কিছু পরাও হয়নি। তো যেমন তেমন করে আমি আজকে রেডি হয়েছি। মুখটাও শুকনো শুকনো লাগছিল, শরীরটাও ভালো নেই, কোনো রকম করে এসেছি। তো দেখো, পিচ কালারের যে লেহেঙ্গা পরা মেয়েটি দাঁড়িয়ে আছে, ও হচ্ছে ব্রাইড। আর এখানে এই যে দিদিরা সব নাচছে, ইয়ার্কি করছে সব অনুষ্ঠানে। আমার বোন দাঁড়িয়ে আছে স্কাই কালার, না সরি, ব্লু কালারের একটা শাড়ি পরে মাঝখানে, যে আমার বোন। তো যাই হোক, সবাই এখানে আনন্দ করছিল, খুব নাচানাচি। এই যে আমার বোন এসে কী সব বলছে আবার। আর ওটা তো দিদি বোনের যা গেল ওদিকে, লাল শাড়ি পরা। তারপর এখানে সবাই নাচানাচি করছিল অনুষ্ঠানে। আমার মেয়ে, আমার বোনের মেয়ে সব তার মাসি, মানে আমার বোনই সাজিয়ে দিয়েছিল দুজনকে। তো আমার তো বেশ ভালো লাগছিল, ভিডিও করছিলাম দাঁড়িয়ে। বা সব নাচানাচি, ব্রাইড অনেক কিছু রিলস করলো, এরা সবাই ভিডিও করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ সব গানের সঙ্গে। তো আমি এখানে ভিডিও ক্লিপগুলো একটু নিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে সবাই খাওয়া দাওয়া করতে চলে এলো। আর হ্যাঁ, এই বিয়েটা সম্পূর্ণ বৈষ্ণব মতে হচ্ছে। বৈষ্ণব মতে বলতে মায়াপুর ইস্কন থেকে দীক্ষিত এনারা, তাই এনাদের বিয়েটা মায়াপুরের যেভাবে বিয়ে করানো হয়, মায়াপুরে দীক্ষিত মানুষজনরা যেভাবে বিয়ে করেন সেভাবেই এখানে বিয়েটা হবে। আমরা আশপাশে যেমন সাধারণ মানুষ যেমন বিয়ের দিন আমিষ খাওয়া বা যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো এখানে মানে কী হবে জানি না, তবে আমিষ খাওয়াটা টোটালি এখানে বন্ধ। কারণ এখানে পুজোর ভোগই সবাই পাবে, অন্নভোগ যেটা সেটাই খাবে ঠাকুরের, মানে রাধা কৃষ্ণের যে ভোগটা থাকবে সেটাই সবাই আমরা খাবো। আর এখানে রান্নাবান্না সমস্ত ওই প্রভুরাই আসবেন মায়াপুর থেকে, তো এসছেন, ওরাই রান্না করছেন। ওরা অন্য কারোর হাতে খাবেন না, তো তাই তারা নিজেরা রান্না করছেন, নিজেরাই খাওয়া দাওয়া করছেন এবং নিজেরাই সবাইকে অন্ন দিচ্ছেন। তো এটা আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে কি, এরকম পরিবেশ আমি প্রথম দেখলাম এবং আমার ভালো লাগছে। একটা অন্য ধরনের, একটা নতুন ধরনের বিয়ে নয়, হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি বিয়ে নয়, আজকে ছিল এমনি মেহেন্দি সেরেমনি ছিল। কালকে হবে বিয়ে। তো বিয়ের ব্লগগুলো আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এইটুকুনি ভোগের অন্নভোগ দিয়েছে। তারপর ছিল মুগের ডাল, ছিল সঙ্গে ছিল আলু ভাজা, ছিল আর ছিল আলু পটলের তরকারি, আর ছিল কুমড়োর তরকারি, যেটা ঘন্ট বলে, কুমড়োর ঘন্ট। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবাই এখানে খেতে বসে গেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়েও পড়েছি তাড়াতাড়ি, কারণ সকালে উঠতে হবে, বিয়ে আছে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই বলে শেষ করলাম। এরপর আমার মেয়েরা কিছু বলবে আপনাদের, আপনাদের। যাই হোক, আমি দুটোই মিশিয়ে বলে ফেলছি। প্রথম ব্লগ তো বুঝতেই পারছেন, আমার একটু ভুল ত্রুটি হচ্ছে, তোমরা একটু আমাকে মানিয়ে নিও। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই বিয়েটা কালকে বিয়ের ব্লগ অবশ্যই কালকে দেবো আমি। এই আমার মেয়ে কি বলছে শোনো। এখন গুড নাইট করে দাও সবাইকে।